সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, ভিডিওটি প্রিভিউতে আপনি যে হিন্দি সঙ্গটি যে স্ট্যাটাসটি দেখালেন, এই স্ট্যাটাসটি যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, স্ট্যাটাসটি ক্রিয়েট করার আগে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে বিটমার প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট এই দুটো যে দেওয়া আছে, এগুলো প্রথমে আপনি আপনার অ্যালাইড মোশনে ইনপুট করে নেবেন। সো বন্ধুরা, ইনপুট করে আপনি প্রথমে শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে সবার নিচে যে লেয়ারটি দেওয়া আছে সেই লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি লেয়ার করে নেবেন। সো বন্ধুরা, কপি লেয়ার করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, বিটমার প্রজেক্টটি ওপেন করে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি পেস্ট লেয়ার করে দেবেন। করে দেওয়ার পরে আবার আপনি এই লেয়ারটির উপর ক্লিক করবেন। এই লেয়ারটির উপর ক্লিক করে আবার আপনি টাইমলাইনটি শেষ বিটমার পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে যে প্রথমে যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন এবং এখানে যে 4 নম্বর অপশন রয়েছে 4 নম্বর অপশন ক্লিক করে আপনি বিটমার পর্যন্ত করে নেবেন। বিটমার পর্যন্ত করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে প্রথমে যে দেওয়া আছে 1 নম্বর লেয়ার, সো প্রথমে যে 4টি লেয়ার দেওয়া আছে সেই 4টি লেয়ারে আপনি রাইট চিহ্ন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি 4 লেয়ার করে নেবেন। কপি 4 লেয়ার করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা, বিটমার প্রজেক্টটি ওপেন করে নিচে আসবেন। নিচে আসার পরে প্রথমে যে দেওয়া আছে 1 নম্বর লেয়ার, সো এই প্রথমে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি পেস্ট লেয়ার করে দেবেন। সো বন্ধুরা, পেস্ট লেয়ার করে দেওয়ার পরে লেয়ারগুলি যেহেতু পরে বিটমার পর্যন্ত আসছে না, সো টাইম লাইনটি আপনি পরে বিটমার পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই লেয়ারটির উপর ক্লিক করবেন। লেয়ারটির উপর ক্লিক করেন এবং 4 নম্বর অপশনে ক্লিক করে আপনি বিটমার পর্যন্ত করে নেবেন। বিটমার পর্যন্ত করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি এই লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এই প্রথমের অপশনে ক্লিক করবেন। 4 নম্বর অপশনে ক্লিক করে বিটমার পর্যন্ত করে নেবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি 4টি লেয়ারে বিটমার পর্যন্ত করে নেবেন। করার পরে আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করে দেবেন। করে দেওয়ার পরে এই লেয়ারগুলি আপনি পরে বিটমার পর্যন্ত আপনি সব লেয়ারগুলি করে নেবেন। সো এই লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্রথমের অপশনে ক্লিক করবেন, 4 নম্বর অপশনে ক্লিক করবেন। আবার এই লেয়ারটির উপর ক্লিক করবেন, প্রথমের অপশনে ক্লিক করবেন, 4 নম্বর অপশনে ক্লিক করে বিটমার পর্যন্ত করে নেবেন। সো বন্ধুরা, এখানেও আপনি 4টি লেয়ার বিটমার পর্যন্ত করে নেওয়ার পরে আবার প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করবেন। আবার এখানে যে বিটমার থেকে যে একটু অংশ বেড়ে আছে সো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এই প্রথমের অপশনে ক্লিক করবেন, এখানে 3 নম্বর অপশনে ক্লিক করে কেটে নেবেন। নেওয়ার পরে আবার এই উপরে লেয়ারটির উপর ক্লিক করবেন, প্রথমের অপশনে ক্লিক করবেন, 3 নম্বর অপশনে ক্লিক করে কেটে নেবেন। সো বন্ধুরা, উপরে যে দুটো লেয়ার দেওয়া আছে সো এই দুটো লেয়ারও আপনি কেটে নেবেন। তারপরে এখানে যে দুটো বিটমার্ক দেওয়া আছে সো এই দুটো বিটমার্কও আপনি এই লেয়ারগুলি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করে এখানে যে 2 নম্বর লেয়ারটি দেওয়া আছে সো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি লেয়ার করে নেবেন। কপি লেয়ার করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা, বিটমার প্রজেক্টটি ওপেন করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে যে দেওয়া আছে 2 নম্বর লেয়ার, সো প্রথম বিটমার পর্যন্ত টাইমলাইনটি রাখার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করে দেবেন। করে দেওয়ার পরে আবার আপনি ডান দিকে তীর চিহ্নটিতে ক্লিক করবেন এবং টাইমলাইনটি আবার নেক্সট বিটমার পর্যন্ত চলে আসবে। আসার পরে এই লেয়ারটির উপর ক্লিক করবেন। বন্ধুরা, এই লেয়ারটির উপর ক্লিক করে এখানে প্রথমের যে অপশন রয়েছে অপশনে ক্লিক করবেন, 3 নম্বর অপশনে ক্লিক করে কেটে নেবেন। বন্ধুরা, কেটে নেওয়ার পরে ব্যাক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করবেন। আবার এই ডান দিকে তীর চিহ্নটিতে ক্লিক করবেন। আবার এই লেয়ারটির উপর ক্লিক করবেন এবং প্রথমে যে অপশন রয়েছে অপশনে ক্লিক করে 3 নম্বর অপশনে ক্লিক করে কেটে নেবেন। সো বন্ধুরা, এই বাকি 3টে বিটমার্কও আপনি এই লেয়ারটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে বড় বড় গ্যাপগুলি আছে সেগুলোতে আপনাকে ফুল স্ক্রিন ফটো অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা, এই জন্য আপনি এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফোল্ডারে ফটোগুলি আছে সেই ফোল্ডারটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেওয়ার পরে এর উপরে যে একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এখানে যে ফটোটি অ্যাড করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। করে নেওয়ার পরে আবার আপনি ডান দিকে তীর চিহ্নটিতে ক্লিক করবেন এবং এই অপশনটিতে আপনি ফটোর বাড়তি অংশটি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে যে দেওয়া আছে 2 নম্বর লেয়ার, সো প্রথম বিটমার পর্যন্ত টাইমলাইনটি রাখার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করবেন। করে নেওয়ার পরে এই ডান দিকে তীর চিহ্নটিতে ক্লিক করবেন, এই লেয়ারটির উপর ক্লিক করবেন, প্রথমের অপশনে ক্লিক করবেন, 3 নম্বর অপশনে ক্লিক করে কেটে নেবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি এই বাকি 4টি বিটমার্কও আপনি এই লেয়ারটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার এখানে বড় যে গ্যাপটি আছে সেটাতে আপনাকে ফুল স্ক্রিন ফটো অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে এই বড় গ্যাপগুলি দেওয়া আছে সো বন্ধুরা সেই বড় গ্যাপগুলিতে আপনি ফুল স্ক্রিন ফটো অ্যাড করে নেবেন। সো বন্ধুরা, এই জন্য আপনি এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এখানে যে ফটোটি অ্যাড করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। আবার এই ডান দিকে তীর চিহ্নটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ফটোর বাড়তি অংশটি কেটে নেবেন। সো বন্ধুরা, এখান থেকে ব্যাক করবেন। সো বন্ধুরা, নিচে দেওয়া আছে
প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে 2 নম্বর লেয়ারটি দেওয়া আছে সেখানে আপনি 2 নম্বর লেয়ারটি অ্যাড করে নেবেন এবং যেখানে যেখানে ইফেক্ট নাম্বারগুলি দেওয়া আছে সেগুলোতে আপনি ফুল স্ক্রিন ফটো অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে 3 নম্বর লেয়ারটি দেওয়া আছে সেই লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি লেয়ার করে নেবেন। কপি লেয়ার করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে এখানে যে দেওয়া আছে 3 নম্বর লেয়ার, সো প্রথম বিটমার্ক পর্যন্ত টাইমলাইনটি রাখবেন। রাখার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করবেন, করে দেওয়ার পরে ডান দিকে তীর আইকনটিতে ক্লিক করবেন এবং বিটমার্ক থেকে যে বাড়তি অংশটি আছে সেই লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এই প্রথমের অপশনে ক্লিক করবেন, 3 নম্বর অপশনে ক্লিক করে কেটে নেবেন। আবার প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার করবেন, আবার এই লেয়ারটির উপর ক্লিক করবেন, প্রথমের অপশনে ক্লিক করবেন, 3 নম্বর অপশনে ক্লিক করে কেটে নেবেন। সো বন্ধুরা এটাও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে 3 নম্বর লেয়ারটি দেওয়া আছে সেখানে আপনি 3 নম্বর লেয়ারটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার আপনি টাইমলাইনটি প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফোল্ডারে ফটোগুলি আছে সেই ফোল্ডারটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেওয়ার পরে প্রথমে যে লেয়ারটি অ্যাড করেছেন আবার আপনি সেই লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে ফটোটি অ্যাড করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করে ডান দিকের কর্নারে প্লাস আইকন অপশনে ক্লিক করে নেবেন। সো বন্ধুরা প্লাস আইকন অপশনে ক্লিক করে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি উপরে যে দুটো লেয়ার দেওয়া আছে যে কোনো একটি লেয়ারের উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করে এখানে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনি যে ফটোটি অ্যাড করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, প্লাস আইকন অপশনে ক্লিক করে নেবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি যে ইমেজ লেয়ারটি আছে সেই লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করবেন। এরপরে যে ফটোটি অ্যাড করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। সো আমাদের প্লাস আইকন অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক করে নেবেন। সো করে আবার আপনি এই লেয়ারটির উপর ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করবেন। এরপরে যে ফটোটি অ্যাড করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, ব্যাক করবেন, আবার এই উপরে লেয়ারটির উপর ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করবেন। এরপরে যে ফটোটি অ্যাড করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। সো বন্ধুরা সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করে আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। সো বন্ধুরা এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে লেয়ারগুলি অ্যাড করেছেন সেই লেয়ারগুলিতে আপনি এইভাবে ফটোগুলি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার আপনি এখানে যে ছোট সাইজের লেয়ারগুলি দেওয়া আছে সেই লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করে যে ফটোটি অ্যাড করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, প্লাস আইকন অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি নেক্সট লেয়ারটির উপর ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন এবং সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করবেন। এরপরে যে ফটোটি অ্যাড করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। সো বন্ধুরা এটাও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে 2 নম্বর লেয়ারটি অ্যাড করেছেন এবং 3 নম্বর লেয়ারটি অ্যাড করেছেন সেই লেয়ারগুলিতে আপনি এইভাবেই ফটোগুলি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এরপরে যে আপনি বড় ফটোগুলি অ্যাড করেছেন এগুলোতে আপনাকে ইফেক্ট অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা তার জন্য এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 1 দেওয়া আছে সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নিচে আসবেন, নিচে আসার পরে দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 1 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা যেখানে দেওয়া আছে সো পরে যে ফটোটি আছে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 1 লেয়ারটি আবার দেওয়া আছে। বন্ধুরা এই যেখানে দেওয়া আছে সো পরে যে ফটোটি আছে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা এটাও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 1 লেয়ারটি দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 1টি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 2 দেওয়া আছে সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 2 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা যেখানে দেওয়া আছে সো পরে যে ফটোটি আছে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 2 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা এই যেখানে দেওয়া আছে সো পরে ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নিলে আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। সো বন্ধুরা হয়ে যাওয়ার পরে আবার আপনি টাইমলাইনটি প্রথমে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এখানে যে ইফেক্ট নাম্বার লেয়ারগুলি দেওয়া আছে সো বন্ধুরা এই লেয়ারগুলিতে আপনি সবগুলিতে রাইট চিহ্ন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে যে ডিলিট অপশন আছে সো এখান থেকে আপনি ডিলিট করে নেবেন। ডিলিট করে নিলে আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। সো বন্ধুরা হয়ে যাওয়ার পরে এখানে যে তীর চিহ্নটিতে একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করে এখানে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন।